এই বাটারফ্লাই লটকানটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি। তার জন্য আমি এখানে প্রথমে 6 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি তিনটে কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এবারে এটাকে ফোল্ড করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এভাবে আমি নেক্সটটাও রাউন্ড শেপ দিয়ে নেব। এবার উল্টো দিক করে আমি সেলাই দিয়ে নিচ্ছি এবং ছোট ছোট কাটও লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সেটিং হয়ে এটা বসে, এবং মিডিল পয়েন্টে আমি একটা কাট লাগিয়ে নেব এবং এর ভিতর থেকে আমি এটাকে ফোল্ড করে নেব। এবার আমি একটা স্টিকের মাধ্যমে এটাকে ভালো করে এর কোণাগুলো সেট করে নিচ্ছি যাতে এটা প্রপার বসে, আর আমাদের বাটারফ্লাইয়ের যে পাখনাগুলো হয় সেটা যাতে সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে তৈরি হয়। এবার মিডিল পয়েন্টে মিডিলে আমি মার্ক করে নিয়েছি। এবার এটাকে আমি সুতোর সাহায্যে সেলাই করে নেব এবং ঠিক আমি পরেরটাও এভাবেই সেলাই করে নিচ্ছি। এভাবে ভালো করে বাটারফ্লাইয়ের ডানার মতো আমি এই দুটোকেই সেট করে নেব। ঠিক যেমন দুটো ডানার মধ্যে একটা ছোট এবং বড় থাকে সেই রকমভাবেই আমি এটাকে তৈরি করে নিয়েছি। তারপর ব্যাক সাইডে আমি ভালো করে এটাকে সিকিউর করে নিচ্ছি যাতে এটা খুলে না যায়। তারপরে আমি এখানে দড়ি তৈরি করে নিয়েছি, এটা 4 ইঞ্চির দড়ি রয়েছে। এবার আমি এই যে কালারের গ্রিন কালারের এই কাপড়টা দেখছো, এটা দিয়ে আমি লটকান বানাবো। আর তার জন্য দুই সাইড আমি প্রথমে মুড়ে নিয়েছি, তারপরে এভাবে রেখে দড়িটাকে মিডিলে রেখে এবং সেলাই দিয়ে নেব। এবং তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকটা আমি একটু ফোল্ড করে নিলাম যাতে বাইরের সাইডটা বেরিয়ে নিয়ে যায় আর ফিনিশিংটাও সুন্দর লাগে দেখতে। এভাবে আমি ভালো করে সিকিউর করে নেব। তারপরে আমি এভাবে উল্টে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ঘন্টার মতো হয়েছে লটকানটা। এবার এর মিডিলে পিছনের দিকটা করে আমি মিডিলে সিকিউর করে নিচ্ছি মেশিনের সাহায্যে। আর তারপরে আমি আর এটা যাতে আর একটু দেখতে সুন্দর আর কিউট লাগে তার জন্য আমি এখানে ছোট্ট একটু পুঁতির কাজ দিয়েছি। তো বন্ধুরা, আমার এই লটকানের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো।